আচ্ছা, আপনাদের সবার কি মনে আছে আপনাদের এই স্বাবলম্বী প্রজেক্টের কথা? আমার তো মনে হয় আপনারা সবাই ভুলে গেছেন। আমি আবার এই নতুন করে স্বাবলম্বী প্রজেক্টের জন্য আবার কিছু মালামাল কিনলাম। কারণ অনেকদিন যাবৎ সব জিনিসের দাম বেশি থাকার কারণে আমার দোকানটা একেবারেই খালি হয়ে গেছে। আমি নতুন করে আর কোনো মাল উঠাইতে পারি নাই। তার কারণ সব জিনিসেই তো দাম বাড়তেছে, আমরা সবাই জানি যে সবকিছু কিন্তু আমাদের হাতের নাগালের বাইরে চলে গেছে। তো ওই যে আগে তো আলু, পেঁয়াজ, ডাল মানে মুদিমাল বলতে সবকিছুই ছিল আমার দোকানে। কিছুদিন যাবৎ আমার দোকানে এইসব কোনো মালই ছিল না, মুদিমাল। শুধু বাচ্চাদের ৫ টাকা ১০ টাকার খাবার ছিল, ওইটাই বিক্রি হইছে। আচ্ছা, এখানে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে অনেকেরই যে স্বাবলম্বী প্রজেক্টে যে ১ম যেই টাকা দিয়ে মালামাল উঠানো হয়েছিল সেই টাকাটা মানে কি হইছে? তো আমি এখানে একটা কথা বলি যে ১ম যে স্বাবলম্বী প্রজেক্টে আমাদের যেই টাকা দিয়ে আরকি মালামাল উঠাইছিলাম, তো সেই টাকা দিয়ে যে আমি আবার সেই মালামালগুলো উঠাইবো ওরকমভাবে কিন্তু ছিল না। সবকিছু আমাদের হাতের নাগালের বাইরে চলে গেছিল। মানে সবকিছুই ধরতে গেলে কিন্তু ডাবল দাম হয়ে গেছিল, যেটা আরকি আমাদের পক্ষে সম্ভব ছিল না। তো এই ৩ মাস যাবৎ প্রায় মুদিমাল ছাড়া আমার দোকানটা চলছে। তো এখন আবারও ২-৩ মাস পর আমি আবার এই স্বাবলম্বীর প্রজেক্টের জন্য কিছু নতুন করে মালামাল কিনলাম। মানে ওই মুদিমালগুলো আবার উঠাইলাম। আর বেশিরভাগ আমার সমস্যাটা দেখা দিয়েছিল হইতেছে গিয়ে বন্যা গেছিল। বন্যার কারণে চারপাশে পানি উঠে গেছিল, যার কারণে তখন থেকেই কিন্তু সব জিনিসের দাম বাড়তিছিল। আর এখনও পর্যন্ত কিন্তু সব জিনিসের দাম বাড়তি। আর আমি আজকে কিন্তু ২০,০০০ টাকার মাল উঠাইছি। তো ২০,০০০ টাকায় ওরকম কিছুই হয় নাই। মানে আমার দোকানের একটা কোনাও ভরে নাই। তো যাই হোক, দোকানটা তো রানিং রাখতেই হবে। হঠাৎ করে তো দোকানটা বন্ধ করে দেওয়া যাবে না। তো এরকমভাবে ২০,০০০ টাকা দিয়ে এখন মাল উঠাইয়া রানিং রাখতেছি। দেখি পরবর্তীতে কি করা যায়। তো চেষ্টায় আছি। এই স্বাবলম্বীর প্রজেক্ট আমার হাতে দেওয়ার সময় আমাকে একটা শর্ত দেওয়া হয়েছিল যে এই স্বাবলম্বীর প্রজেক্ট মানে আমার দোকানের জন্য জানি আমি কখনো কিস্তি না উঠাই। মানে কখনো জানি আমি কিস্তির টাকা এই দোকানে না লাগাই। কিন্তু আমি আপনাদের কথা রাখার চেষ্টা করছি। আমি কিন্তু এই ২-৩ মাস যাবৎ অনেক কষ্ট করছি এই দোকান নিয়ে। তারপরেও কিন্তু আমি কিস্তি নেই। কোনো লোন, কিস্তি এগুলো কিন্তু কিছুই উঠাইনি। কারণ আপনাদেরকে আমি কথা দিছিলাম এইজন্য। তো এখন আবারও আমি এই ২০,০০০ টাকা যেমনি হোক ম্যানেজ কইরা তারপর আবার নতুন করে আমার দোকানটা সাজাইতেছি। তো এখানে মালামাল আনা হয়েছিল হইতেছে গিয়া ৩ বস্তা চাল, বাচ্চাদের যত খাবার ছিল ওইগুলা, তারপর লুডু, সাবান, তেল, শ্যাম্পু, শীতের লোশন, তারপর আটা, চিনি, তেল, আলু, পেঁয়াজ, ডাইল, পোলার চাল, মানে সম্পূর্ণ কিছুই মানে মুদিমালে যা থাকা দরকার আরকি অল্প কইরা সবকিছু আরকি বেশি উঠাইতে পারি নাই। কারণ ২০,০০০ টাকা আর কতটুক? ২০,০০০ টাকা যেটা উঠাইছি ওইটাইতে আলহামদুলিল্লাহ। আর আপনারা আমাকে এই স্বাবলম্বীর প্রজেক্টের সময় যতটুক মানে টাকা পয়সা দিছিলেন, তখন যদি আমার কাছে মানে অল্প হলেও টাকা থাকতো তাইলে কিন্তু আমি এই স্বাবলম্বীর প্রজেক্ট মানে আমার দোকানটা সুন্দর করে সাজায় নিতে পারতাম। কিন্তু ওইটা তো ছিল না। কারণ আপনারা যা দিছেন ওইটা দিয়ে আমি চেষ্টা করছি দোকানটা সাজানোর জন্য। আর আমি এখন চাই যে দোকানটা রানিং রাখতে সবসময়ের জন্য। আর এখন যে মালটা উঠাইছি ওইটা জানি আমি রোজা পর্যন্ত ধইরা রাখতে পারি। মানে এই টাকাটাই। তাহলে আমি রোজার মধ্যে আবারও কিছু ভরপুর মাল উঠাইতে পারবো। আর দোকানটা যেহেতু এলাকার মধ্যে পড়ছে তাই বাকি পাটটা কম বেশি অনেক গেছে। আর যেহেতু এলাকার মধ্যে দোকান তাই বাকি না দিয়েও আমরা পারি নাই। কারণ এলাকার মধ্যে দোকান বাকি দেওয়াই লাগে। আর মুদির দোকানে নাকি কম বেশি বাকি যায়। তো যাই হোক, এবার চেষ্টা করব জানি বাকি মোটেও না যায়, আর বাকি দিবই না। এবার যা করব নগদ টাকায় করব। তো আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।